নমস্কার, এসবি সুইডেন ডায়েরির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। নভেম্বর মাস, আপনাদেরকে অনেকবারই বলেছি যে অন্ধকার থাকে, আর অন্ধকার থাকা মানেই মন খারাপ। তবে স্নো পড়লে তার ওপরে যদি রোদটা পড়ে তাহলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। আজকে শুক্রবার, আজকে আমি একটা হাঁড়ি আর একটা গামলা আমার সামনে রয়েছে। আপনাদের নিশ্চয়ই কৌতূহল হচ্ছে এর ভিতরে কি আছে। অ্যাকচুয়ালি এর ভিতরে আছে হচ্ছে বিরিয়ানি। এটাতে হচ্ছে মটন বিরিয়ানি আর এইটাতে হচ্ছে ডিম দিয়ে বিরিয়ানি। কেন বিরিয়ানি বানিয়েছি শুক্রবার দিনকে? আজকে আমরা যাচ্ছি উইকেন্ড ট্যুর বা পিকনিক বলতে পারেন, 3টে ফ্যামিলি মিলে মনটাকে একটু ভালো করার জন্যে। আমাদের স্টকহোমের খুব কাছেই একটা শহর উরেব্রো, সেখানে আমরা যাব আজকে, আর রবিবার ফিরবো। তো এই পুরো পর্বে আমরা চেষ্টা করব ছোট ছোট কিছু ঝলক দিয়ে উরেব্রো শহরটাকে এবং আমরা কিভাবে ওখানে গিয়ে মজা করছি, আনন্দ করছি, সেগুলোকে আপনাদেরকে তুলে ধরবার, দেখাবার। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যদি এখনো না করে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দেবেন। আমরা একটা বড় গাড়ি ভাড়া করেছি, সেটা নিয়ে এগিয়ে চলি। আপনারাও চলুন আমাদের সাথে। বলছিলাম না আপনাদেরকে যে বরফ যদি পড়ে, স্নোয়ের ওপরেতে লাইট পড়লে একটা অদ্ভুত সাদা আলো দেখা যায়, অনেক ব্রাইট। দেখুন এখন প্রায় 7টা বাজে, অন্ধকার তো হয়ে গেছে 3টের সময়, কিন্তু তাও কত একটা ব্রাইট ভাব দেখা দিচ্ছে এই লাইটটা থাকার জন্যে। আর এই হচ্ছে আমাদের বাহন। এই বাহন আমরা ভাড়া করে এনেছি, কারণ আমরা 3টে ফ্যামিলি যাব, টোটাল 9 জন। বেশ ভালো মজা হবে। কিরো ভাই, মজা হবে তো? হ্যাপি? ফাইনালি আমরা এখন ফুল হাউস। এখন বাজে সন্ধ্যাবেলা 7:15। আমরা বেরোচ্ছি এখান থেকে উরেব্রো। রাস্তা তো 2 ঘন্টা, কিন্তু আমরা তো যাবো খেতে খেতে, গল্প করতে করতে, অনেক স্নো আছে তো অনেকটা। তোমাকে এই সবাই ফুল হাউস উঠে গেছে, 9 জন হেড। সবাই একটু হ্যালো করে দাও। হ্যালো। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আজকে শুক্রবার, আজকে আমরা যাচ্ছি। কালকে শনিবার পুরো দিনটা থাকবো, রোববার দিন বিকেলবেলা আবার ফিরে আসবো। আর সামনে দেখেছেন কিরকম স্নো পড়ে আছে, চারিদিকটা অন্ধকার, আর সামনে পুরো স্নো পড়ে আছে, 2 সাইডে স্নো জমে রয়েছে। তাই গাড়িটা একটু আস্তেই চালাতে হবে। তো আমাদের এখান থেকে যেতে মোটামুটি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা টাইম লাগার কথা, কিন্তু রাস্তার যা অবস্থা তাতে মনে হচ্ছে একটু বেশি টাইম লাগবে। যাই হোক, সবাই মিলে আছি, আস্তে আস্তে পৌঁছে যাব। তবে কিছুটা যাওয়ার পরে একটু মাঝে দাঁড়াবো, একটু খাওয়া দাওয়া করবো, একটু গল্প গুজব করবো, তারপরে আবার রওনা দেবো। আজকে 3 জন কিন্তু গাড়ি চালাবার ড্রাইভার রয়েছে, তাই কোনো অসুবিধা হবে না এইটুকু রাস্তা যেতে। এখন হচ্ছে আমাদের স্ন্যাক্স ব্রেক, ঝালমুড়ি। জ্যোতি, কিন্তু এটা সত্যি তুমি দারুণ করেছো, একদম ঠোঙা। প্যাকেটটা মুড়ির থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে। একদম ঝালমুড়ির ঠোঙায় নারকেল, তারপরে শসা, চানাচুর। এইগুলো ছোলাগুলো কোথায় গেল? কাঁচা লঙ্কা। অংশুমান কেমন খাচ্ছ? তোমার বউ করেছে? হ্যাঁ, খুব ভালো করেছে। এখন তো ভালো বলতেই হবে, বউ করেছে। নারকল, পেঁয়াজ সবকিছু আলাদা আলাদা করে আনা হয়েছে, মিক্স করে এখন খাওয়া হচ্ছে। আরো কতক্ষণ বাকি আছে আমাদের? আমরা আরো মোটামুটি 1 ঘন্টা যেতে হবে। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 8:40। 1 ঘন্টা আমরা খাওয়া দাওয়া করে মোটামুটি 10টা নাগাদ গিয়ে পৌঁছবো। তারপরে ওখানে বিরিয়ানি খাওয়া হবে। আর আমরা কিন্তু গল্প করতে করতে বেশ সবাই মিলে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। তবে সুমন বলেছিল 1 ঘন্টা টাইম লাগবে, কিন্তু দেখলাম না, টাইমটা বেশ বেশিই লাগলো, প্রায় 2 ঘন্টা মতো লাগলো। তবে ভিতরটা এসে বেশ ভালো লাগছে, অনেকটা বড় এরিয়া, অনেক কটেজ আছে,
আর তার সাথে আমাদের রাত্রেবেলা সবাই মিলে একটা বেশ ভালো লং ড্রাইভ হয়ে গেল। তো যাই হোক, এখন আমাদের কটেজটা খুঁজতে হবে, কোনটা আমাদের কটেজ, সেখানে গিয়ে জিনিসপত্র নামিয়ে খাওয়া দাওয়া করতে হবে, অনেক কিছু কাজ বাকি আছে। এখন আমাদের রাত্রেবেলা 11টা প্রায়, আমরা এইমাত্র এসে পৌঁছলাম। তো আমরা এরকম দুটো কটেজ বুক করেছি, এটা 2 বেডরুমের, 4 জন থাকতে পারবো। তো আমরা এটাই থাকছি, এখানে রান্না বান্না হবে। পাশে আরেকটা কটেজ আছে, সেটাতে আরো যে সব বন্ধুরা এসছে তারা থাকবে ফ্যামিলি। এখানে একটা টয়লেট আছে। তো এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে সবাই। এটা একটা সোফা, জ্যোতি। আর কালকে সকালবেলা পুরো সোসাইটিটা ঘুরে দেখাবো। এখানে দুটো বাঙ্ক বেড আছে, এখানে দুটো বাঙ্ক বেড আছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের বাচ্চারা কোথায় শোবে, বাচ্চাদেরকে জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, আগে একটুখানি ওদেরকে ডেকে নি। আর একটা যে স্তুগা নিয়েছি একটু দূরে, একই রকম স্ট্রাকচার। হ্যাঁ একই রকম, একদম একদম এক, সাইজও একদম এক, জিনিসপত্র একই আছে, খালি একটু দূরে হয়ে গেছে। যাই হোক, এবারে কিন্তু আর ওয়েট করা যাবে না। বাচ্চারাও বলছে খিদা পেয়ে গেছে, বিরিয়ানিটা বার করে খেতে হবে। যদি খিদা পেয়েছে? হ্যাঁ খিদে পেয়ে গেছে। চলো কালকে বাসন টেসন তো ভালোই দিয়েছে, তাহলে দুটো করে দিয়ে সব করা যাবে। তবে তো বিরিয়ানিটা কেমন লেগেছে? দারুণ লেগেছে, নিজে করেছি নিজেই ভালো বলছি। দেখেছিস, এরকম সেভ পাবি না। এখন বিরিয়ানি খেয়ে হ্যাঁ তোমরা শুরু করো সোজা ঘুম। কালকে সকালে তারপর আবার নতুন করে প্ল্যান কি করা যাবে, তোমার প্ল্যান করো। গুড মর্নিং। এখন বাজে সকালবেলা প্রায় 10টা। রৌদ্রোজ্জ্বল একটা দিন, আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর সূর্য উঠেছে। কিন্তু টেম্পারেচার -3 ডিগ্রি, ফিলস লাইক টেম্পারেচার -6, যথেষ্ট ঠান্ডা আছে। তো কালকে রাত্রেবেলা প্রায় 12টা সাড়ে 12টার সময় তো আপনারা দেখলেন, খাওয়া দাওয়া করে বিরিয়ানি খেয়ে আমরা ঘুমোতে গেলাম। আজকে সকালবেলা একটুখানি বেলাই হয়ে গেছে উঠতে। তবে যেহেতু আমরা এখানেতে পিকনিক করতে এসেছি, খাওয়া দাওয়া, গল্প গুজব, আড্ডা, 3টে ফ্যামিলি মিলে, আর একটু আধটু ঘোরাফেরা, এইটুকুই আমাদের উদ্দেশ্য। একটু মনটা ভালো করা, এই যা আর কি। সেরকম বিশেষ কোনো এরকম নেই যে অনেক জায়গা ঘুরতে হবে বা অনেক জায়গায় যেতে হবে। তাই একটুখানি রিল্যাক্সিং মুডে আছি। শনিবার রবিবার অফিসের কাজ ছুটি থাকলেও বাড়ির কাছে তো ছুটি থাকে না, তাই রিল্যাক্স করা যায় না। তাই এটাও একটা মানে কি বলবো, উপলক্ষ, বাহানা বলতে পারেন, যে একটা রিল্যাক্স করার। তো আজকেও অনেক কিছু খাওয়া দাওয়ার প্ল্যান আছে, ঘোরাফেরার প্ল্যান আছে। তবে সবথেকে আগে যেটা ভাবলাম আপনাদেরকে, এই যে কটেজ এরিয়াটা, এটার চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই আলো থাকতে থাকতে। খুব সুন্দর, সামারে এলে এটা আরও ভালো লাগবে। আমার পিছনের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা সুন্দর লেক রয়েছে। আর এই যে পিছনের দিকে কটেজগুলো দেখছেন, এই কটেজগুলোতেই আমরা আছি আর কি। এই ব্যাক সাইডের এই কটেজটাই আমাদের, বাবলি, বুজু আর আমাদের আরও যে দুটো ছোট্ট বাচ্চা এসছে, বুজুর বন্ধু, তারা সব এখনও ঘুমোচ্ছে। বললে একটু পরে উঠবো। আমি বললাম ঠিক আছে, আমি একটুখানি মর্নিং ওয়াক করে আসি। আমি ইউজুয়ালি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি, আজকে তাও একটু দেরি হয়ে গেছে, 9:30 প্রায় বেজে গেছে ঘুম থেকে উঠতে। তো এই হচ্ছে চারপাশটা। ওই যে দূরে হলুদ কালারের কিছু পাইপ মতো দেখতে পাচ্ছেন উপর থেকে নিচে পর্যন্ত, ওটা অ্যাকচুয়ালি একটা ওয়াটার পার্ক, ইনডোর ওয়াটার পার্ক। ওখানে আমরা একটু পরে যাব এনজয় করতে। আর দেখুন, এই লেকের জল আস্তে আস্তে বরফ হতে শুরু করেছে। যদিও এখনও এটাকে বলবো আমরা থিন আইস। এর ওপর পা দিলে কিন্তু আমরা ঢুকে যাব ভিতরে। ওদিকে এখনও একটুখানি ফোয়ারা রয়েছে, তার মানে জল আছে, কিন্তু লেকের বেশিরভাগ অংশটাই এই থিন আইসে ওপরে কভার হয়ে গেছে। এই যে কটেজটা, এটা আমরা ভাড়া নিয়েছিলাম মোটামুটি দুটো কটেজ অ্যাপ্রক্সিমেটলি ভারতীয় টাকায় 25,000 টাকা করে ভাড়া নিয়েছিল।
তার ভিতরে কিন্তু এই যে ওয়াটার পার্কটা আছে, এখানে কিন্তু ইনডোর ওয়াটার পার্ক আছে একটা, আপনাদের হয়তো আগে বলিনি। এই ইনডোর ওয়াটার পার্কে আমরা এখন গিয়ে এনজয় করব, বাচ্চারাও এনজয় করবে। সেই টিকিটগুলো ইনক্লুডেড আছে, শনিবার রবিবার দুদিনের টিকিট ইনক্লুডেড আছে। তাই ভেতরে যাই, ভেতরে গিয়ে মজা হবে, বলো সৌরভ। আমরা এসে গেছি ওয়াটার পার্কের ভিতরে, ইনডোর ওয়াটার পার্কে। এখন বাবলিদেরকে আমাকে খুঁজতে হবে। আপনাদেরকে চট করে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই যে ওয়াটার পার্কটা কীরকম, কারণ এরপরেতে যখন জলে নেমে যাব তখন হয়তো আর ভিডিও করতে পারবো না। এই হচ্ছে ইনডোর ওয়াটার পার্ক। এখানে বিভিন্ন রকমের রাইড আছে। ইনডোরে এই ঠান্ডার মধ্যে ওয়াটার টেম্পারেচার মেনটেন মোটামুটি বলছে তো 27 থেকে 28 ডিগ্রি টেম্পারেচার, যতটা করা যায় আর কি। দেখলাম আজকে সারাদিন ওয়াটার পার্কে কিন্তু বেশ মজা করলাম। ইনডোর ওয়াটার পার্কটা বেশ ভালো, বাচ্চাদের নিয়ে উইন্টারের টাইমে এখানে আসলে বাচ্চারাও বেশ একটুখানি এনজয় করতে পারে, বেশ ভালোই লাগলো। এবার আমরা আমাদের কটেজে ফিরে যাচ্ছি। বুঝুর মনটা খারাপ। হ্যাঁ, ফিরে যেতে হচ্ছে বলে বুঝুর মনটা খারাপ। কালকে অবশ্য আবার আসবো আমরা এখানে। আর এখন গিয়ে মুড়ি আর চপ সুমন বানাবে, খাওয়া দাওয়া হবে। তারপরে রাতে আরও অনেক কিছু প্ল্যান আছে, সব কিছু বেশ খুব এনজয় করে আজকে দিনটা আমরা কাটাচ্ছি। এখন আমরা আমাদের কটেজে ফিরে যাবো। চলো 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 চলো, আবার কালকে আসবো। কালকে আসবো বাবা, চিন্তা করিস না। এখন বিকেলবেলা বাজে হচ্ছে 5:30। আমরা ফিরে এসেছি আমাদের কটেজে। আর যেরকম বাবলি বলছিল, সন্ধ্যাবেলা আলুর চপ আর মুড়ি মাখা হবে, তাই তো? একদম। এবার মুড়ি মাখার জন্য সমস্ত জিনিসপত্র আনা হয়েছে, আর আমার দায়িত্ব আলুর চপ বানানো। তো আজকে আলুর চপ কিভাবে বানাচ্ছি সেই রেসিপিটাও আমি দেখাবো। প্রথমে একটু তেল গরম করে তার ভিতরেতে গোটা জিরা, আদা আর রসুন কুচো দিয়ে একটু ভালো করে ভাজলাম। এবার এই তেলের মধ্যেই সিদ্ধ করা আলুগুলো এবং পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ওদিকে কিন্তু খুব জমে গেছে, বাচ্চারা অংশুমানের কাছে নানান রকম গল্প শুনছে। আলুগুলো ভালো করে স্ম্যাশ করে নিলাম, নিয়ে লঙ্কাগুলো মিশিয়ে দিলাম। এরপর এর ভেতর মেশালাম ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ধনে ড্রাই রোস্ট করে তারপরেতে মিক্সিতে গুঁড়িয়ে এই ভাজা মশলাটা আমি বানিয়ে রাখি। ফাইনালি এবার এতে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলেই আমার আলুর চপের স্টাফিং রেডি। বানিয়ে দিয়েছে, মশলা টসলা দিয়ে মিক্স করে দিয়েছে। এখন আমি বসে পড়েছি গোল গোল করছি, চপ বানাবো। এখানে বেসনটাও তৈরি করে দিয়েছি, আমি হচ্ছে সুগারের হেল্পার। এখন আমি এগুলো তৈরি করছি। এখানে তো বাসনপত্র খুব কম, তাই যা আছে তার ভিতরেই বানানো হচ্ছে। আলুর চপ যদি পুরো ঝাঁকা তেলে ভাজি তাহলে কিন্তু খুব সুন্দর শেপ হয়, ফোলা ফোলা। কিন্তু এখানে এই ফ্ল্যাট কড়াইতে ওরকম ডুবন্ত তেলে তো আলুর চপ ভাজা সম্ভব নয়, তাই মোটামুটি কাজ চালিয়ে নিলাম। তবে একদম যে ফোলেনি তা নয়, আর কালারও কিন্তু খুব ভালো এসছে। 3, 6, 7, 8টা হয়েছে, আরেকটা লাগবে। এর কাজ না আমাকে হেল্প করে। এগুলো সব দিয়ে দাও, দিয়ে তুমি আরেকটু মিশিয়ে দাও। কি হচ্ছে এটা? মুড়ি, ঝাল মুড়ি আমাদের হচ্ছে কাপে। দারুণ ব্যাপার। হ্যাঁ, আচারের তেল, ধনেপাতা। এক কাপ কম পড়ে গেছে। এই আচারটা আমাদেরকে রাজীবের মা বানিয়েছিল ইন্ডিয়াতে। সেটা দারুণ ছিল, আমাকে তখন একটুখানি মশলা দিয়েছিল, সেটা আজকে নিয়েছি। একদম আমাদের কলকাতা চা, মানে সেই তেলের গন্ধ। আমার মা এরকম আচার বানাতো, একটু কালচে কালচে। একটু কালচে কালচে। হ্যাঁ, একটু দেবো।
আচ্ছা সত্যজিৎ রায়ের তো সবকিছু খালি দেখতে হয় না মাম্মি এটা আমার মা বানায় না একদম মানে আমাদের যে আমি তারপর না অপুর সংসার এটা কি মনে হয় এই অপুর সংসারে দেখেছিস ওই যে সুভাষিনী ছিল সে কদিন আগে মারা গেল। সত্যজিৎ রায় ডিটেকটিভ হচ্ছে সোনার কেল্লা। এখন বাজে রাত্রেবেলা 8টা। এখন সবার ইচ্ছে হচ্ছে একটুখানি ঘুরতে বেরোবো গাড়ি নিয়ে, তাই আমরা এখন গাড়ি নিয়ে শহরটাকে একটুখানি ঘুরে দেখবো। শহর তো না, টাউন, তাই তো? হ্যাঁ, ছোট টাউন। ছোট টাউন। চপ মুড়ি খাওয়া হয়ে গেছে, রাত্রেবেলা রান্না হাফ রেডি। হ্যাঁ, এখন আমরা ঘুরতে বেরোচ্ছি। টেম্পারেচার -3। তাও আজকে কম আছে, কালকে তো আরো বেশি ছিল। তবে এদিকে স্নোটা পড়েনি এখনো, না, পরিষ্কার, বৃষ্টি নেই। আজকের ওয়েদারও এমনি খুব ভালো ছিল, রোদ উঠেছে, মানে ঠান্ডা আছে কিন্তু রোদ উঠেছে, তাই খুব ভালোই লেগেছে। এখন যাচ্ছি। হ্যাঁ চলো তাই গাড়িতে ওঠো। হ্যাঁ। এটাই হচ্ছে ক্যাসেল বাদিকটা। বাদিকে ক্যাসেল। রাত্রি বাজে 8:30। আমাদের রাত্রিকালীন ভ্রমণ পিকনিকে এসে সামনে ওরেব্রো ক্যাসেল। ওরেব্রো স্টকহোম শহর থেকে মোটামুটি 2 ঘন্টার রাস্তা। আমরা মাঝে মাঝেই যখন উইকেন্ড ট্রিপে বেরোই, চারদিকে ছোট ছোট যে শহরগুলো আছে, উপসালা, ভাস্তারাস, গ্যাবলে, ওরেব্রো, এই সমস্ত শহরগুলোতে আমাদের দেশেও যেরকম আছে আর কি, বেরোই, ছোটোখাটো ঘুরতে আসি। আর এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি ক্যাসেলের ব্যাক সাইডে। আর ক্যাসেলটার চারপাশে যে একটা জলাশয় দেখছেন, এটা কিন্তু একটা রিভার। আর ওরেব্রো শহরটা সুইডেনের 6th লার্জেস্ট সিটি। আর বড়দিন উপলক্ষে কিন্তু চারপাশটা বেশ সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। সামনের রাস্তায় দেখলাম পুরো একদম লাইটে ভর্তি। এখন ভাবছি আমরা হাঁটতে হাঁটতে সেখানে একটু যাব, একটু ছবি তুলবো, আর তারপরে বাড়ি ফিরে যাব। তবে আমরা ডিসেম্বর মাস বলতে যেটা বুঝতে পারি যে চারিদিকে লাইট জ্বালানো থাকবে, মানুষজন বাইরে ঘোরাঘুরি করবে, খাবার দাবার খাবে। সুইডেন কিন্তু একদম আলাদা। এখানকার কোনো শহরেই আমি দেখিনি এই সময় রাস্তায় অনেক লোকজন রাত্রেবেলা। চারিদিকে লাইট চলছে কিন্তু খুব একটা লোকজন থাকে না। একেই তো হাড় কাঁপানো ঠান্ডা, তার মধ্যে লোক সংখ্যা খুব কম। তাও স্টকহোম সিটির মধ্যে গেলে পরে কিছু লোকজন দেখতে পাওয়া যায়, কিন্তু এই ধরনের ছোট ছোট শহরগুলোতে খুব একটা লোকজন পাওয়া যায় না। এবারও আপনাদেরকে আমরা ক্রিসমাসের সময় স্টকহোম শহরটা কিরকমভাবে সেজে উঠেছে দেখাবো। তাহলে দেখলে বুঝতে পারবেন আমাদের দেশের সাথে এই দেশের কত পার্থক্য। রাত্রেবেলা প্রত্যেকটা শহরে একটু অন্যরকম হয়ে যায়, আলো জ্বলছে। হ্যাঁ, আরো ক্রিসমাস বলে ভালো লাগছে। ফাইনালি রবিবার, আমাদের ঘোরা শেষ, এবারে বাড়ি ফেরার পালা। কিন্তু বাচ্চাদের কালকে শখ মেটেনি আর কি, কারণ তাদেরকে তুলে আনা হয়েছিল অনেকক্ষণ খেলার পরেতে। তো তারা বলেছে আজকেও ওই ওয়াটার পার্কে আরেকবার যাবে, লস্ট সিটি ওয়াটার পার্ক। তো এখন আমি বাচ্চাদের নিয়ে আগে চলে যাচ্ছি ওয়াটার পার্কে, আর বাবলিরা
এখানেতে সমস্ত ফাইনাল ক্লিনিং করে সমস্ত পরিষ্কার করে দিয়ে যেতে হয় কিন্তু এখানে সমস্ত কটেজগুলোয়। তো ফাইনাল ক্লিনিং করে তারপরেতে যাবে। কি এটা? আইস। বাহ, আচ্ছা হ্যাপি তো? এখন ওয়াটার পার্কে যাবে? তো আমি ওদেরকে নিয়ে এখন ওয়াটার পার্কে যাই। চলো, হ্যাপি? সবাই হ্যাপি? আজকে তো আমরা ওয়াটার পার্কে এসেছিলাম, এখন বাজে প্রায় বিকেলবেলা 4টে। সব কিছু কমপ্লিট হলো, এবার বাড়ি ফিরে যাচ্ছি। আজকে তো রোববার, এখন এখান থেকে গিয়ে একটু আর্লি ডিনার করব, করে তারপরে ওখান থেকে আমরা বাড়ি ফিরে যাব। গাড়িটাও রিটার্ন করতে হবে, তাই জন্য সুমনদের অনেক তাড়াতাড়ি যেতে হবে। আর কাল থেকে তো আবার ডেলি লাইফ শুরু হয়ে যাবে। খুব মজা করলাম দুদিন, কোথা দিয়ে যে কেটে গেল ভাবতেও পারছি না। মানে এতটা টাইম, এতটা ঠান্ডার মধ্যে, মানে এরকম এতটা এনজয় করবো আমি ভাবিও নি, এতটা এনজয় করবো, কিন্তু সত্যি খুব আনন্দ করলাম। চলো, গাড়ি এসে গেছে। চলে এসেছি সব থেকে ভালো রেস্টুরেন্টে, যেটা বলি আমরা যে ওরে ব্রোতে আসলে এখানে না খেলে ভালো লাগে না। বুঝো প্যাটটাই নিয়েছে, নিয়ে এখন খাওয়া দাওয়া হবে। আর খাওয়া দাওয়ার পরে বাড়ি যাবো, প্রায় 2-2.5 ঘন্টা লাগবে এখনো বাড়ি যেতে খাওয়া দাওয়ার পরে। চলো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি। হ্যাঁ, সেটাই। সিঙ্গাপুর নুডলস, থাই প্যাড থাই, আবার ওদিকে জাপানিজ নুডলস, সব নিয়ে আমরা বসে পড়েছি আর্লি ডিনার করতে। এই রেস্টুরেন্টটা যখনই আমরা গরিবপুর আসি সব সময় খাই। ওদেরকেও টেনে এনেছি যে খাবে চলো, খুব ভালো বলে। যাই হোক, প্রায় 2.5 দিন ধরে আমরা খুব মজা করলাম। সবাই কিছু কিছু করে আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো আমাদেরকে জানাবেন। এখন বাড়ি গিয়ে গাড়িটা দিয়েছি রেস্ট, কালকে থেকে আবার নতুন করে সপ্তাহ শুরু। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তাহলে আবার পরের ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট।